আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বিট দিয়ে আলু দিয়ে ভাজা করব, তাই বিটগুলো তুলে নেব। আমাদের বাগানে অনেক বিট ছিল, খেয়ে খেয়ে সব শেষ। আর এখন বৃষ্টি হয়ে গেছে, পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ঠান্ডার সিজনে পাতাগুলো খুব সুন্দর হয়ে থাকতো। আমি আগে বিটগুলো ভালো করে ধুয়ে নেব, অনেক মাটি। আমি বিট নিয়েছি 3টা, আর সাথে 3টা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে ফেলছি, এখন কেটে নেব। আমি বিটগুলো এইভাবে কেটে নিয়েছি লম্বা করে। বিট যেইভাবে কেটেছি আমি ওই ঠিক সেই রকম করে আলুগুলোও লম্বা করে কেটে নিচ্ছি। এখন ভাজা করে নেব, বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায় আলু আর বিটের ভাজা। আমি সরষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হতে দেব। বিট আর আলু ভাজা করার জন্য 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর আজকে আমাদের নিরামিষ, তাই আমি পেঁয়াজ দেব না, এই জন্য আমি রাঁধুনি সব দিব অল্প। আপনারা চাইলে কালি জিরাও দিতে পারেন। আমি আলুগুলো আগে ভাজা করে তুলে নেব। সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়েছি। বিটগুলো আমি একসাথে দেব না, আলুগুলো তুলে নিয়ে তারপর বিটগুলো ভাজা করব। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি আলু ভাজা করেছিলাম সেই তেলটাতেই বিটগুলো ভাজা করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। বিটগুলো আমি এইভাবেই নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে রাখবো না, কারণ ঢাকা দিলে জল বেরিয়ে আসবে, ভাজাটা সুন্দর হবে না। আর বিট সিদ্ধ হতেও অনেক টাইম লাগে, এইভাবে নাড়াচাড়া দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, ঢাকা না দিয়ে কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর। আলুগুলো ভাজা করে রেখেছিলাম একসাথে দিয়ে দেব। বিট আর আলু আমি একসাথে ভাজা করতে পারতাম, কিন্তু বিটটা সেদ্ধ হবে না, আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভাজাটা সুন্দর হবে না। তার জন্য আমি আগে আলুগুলো ভাজা করে তুলে নিয়েছি, এখন একসাথে মিক্স করে নিয়েছি। এখন আরও আমি 5 মিনিট ভাজা করব। এখন আরও 5 মিনিট এইভাবে রান্না করব, যাতে দুইটা একসঙ্গে মিলে যায়। বিটটা অনেকে খেতে চায় না, আমাদের ঘরেই খেতে চায় না, আমি এইভাবে ভাজা করে দিলে সুন্দর খায়। আর এই বিট আর আলু ভাজাতে সোমবারে আমি রাঁধুনি সব দিয়েছি। রাঁধুনি সব থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হয়, মানে স্মেল বের হয়, ওটা খুব ভালো লাগে। আর কালিজিরা দেওয়াও যায় সোমবারে, আর পেঁয়াজ দিয়েও হয়। পেঁয়াজ দিয়েও ভাজা করে খেতে পারেন, কিন্তু আমাদের আজকে নিরামিষ, তাই আমি রাঁধুনি সব দিয়ে সোমবার দিয়ে রান্না করেছি। আর এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে বেশি ভালো হয়।